শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্লক কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা শপথ গ্রহণ করেন। একই সাথে শপথ নেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, এই ব্লকের অন্তর্গত প্রায় সবকটি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর এবার পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। যেহেতু এই ব্লক শহরে লাগোয়া, তাই একটি বিশাল অংশের মানুষের নজর থাকে এই ব্লকের দিকে। সেই বিষয়ে দৃষ্টি রেখে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের উন্নয়নের স্বার্থে এবং জনগণের সমস্যার সমাধানের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করার বার্তা দেন। আমাদের ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির আর শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই আমতলী কমিউনিটি হলে আমাদের ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আমরা তার আগে আমাদের বিশেষ করে ডুকলি ব্লকের অন্তর্গত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান, উপপ্রধান এবং সমস্ত সদস্যদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। প্রধান, উপপ্রধানের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তো আজ আমাদের যিনি এই ব্লকের ডুকলি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমরা সেই শপথ গ্রহণ আজকে দেখব। আমি এই বার্তা দিতে চাই, বিশেষ করে ডুকলি ব্লকের সাথে আমাদের যুক্ত আছে আমাদের বাদারঘাটের 5টি পঞ্চায়েত এবং আমাদের গোলাঘাটির 3টি পঞ্চায়েত এবং আমাদের অল্প কমলার সাগরও আছে। কিন্তু আমাদের সূর্যমণি নগর হচ্ছে মেইন রোড। সূর্যমণি নগরের 11টি পঞ্চায়েত নিয়ে এবং বাকিগুলি নিয়ে এই ডুকলি ব্লক গঠিত এবং বিশেষ করে আগরতলা সাব ডিভিশনের মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক। তার জন্য ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে। তো সেই জন্য আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি, যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে, বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে। তার কারণ হচ্ছে ডুকলি ব্লক যেহেতু